আজকে দেখাবো কিভাবে ফটোশপ ছাড়া পাসপোর্ট সাইজ করা যায়। এই ফটো থেকে এই ফটোটা বানানো হয়েছে। প্রতিটা ফটোশপ বাদে বানাইতে গেলে এটা আপনাকে এআই ব্যবহার করতে হবে। যেটা ক্রোম ব্রাউজারে করতে হবে। আমি ক্রোম ব্রাউজারটা অন করলাম। এখানে এখানে সার্চ বারে পাবেন, সার্চে গিয়ে দেখবেন ইমেজ ইমেজ P7 এবং স্ক্রিনে যেটা আছে এটা দিয়ে ক্লিক করবেন। যে ফার্স্টে যে আসবে এটার নিচে দেখবেন যে মেক পাসপোর্ট সাইজ ফটো, আপনার এটার উপরে একটা ক্লিক করবেন। এই এআই দিয়ে আপনারা খুব সহজে আর করতে পারবেন। এটা সিলেক্টটা আসবে, সিলেক্ট ইমেজ, এটা ক্লিক করে দেন। এটা আপনার যেখানে ফটো আছে এইখানে করে দেবেন। আমার এখানে আছে, আমি এখানে দিলাম। এটা রেজলিউশন 300 দিবেন। তারপর এটা দিতে হবে, এখানে দিতে হবে 4 আর পাশেরটা দিব 50। তারপর নেক্সটে ক্লিক করলে আপনার এখানে ক্রপ আসবে, আপনি একটু ক্রপ করে নিতে পারেন, নিজের মতো করে কাস্টমাইজ করে নেবেন ইচ্ছা মতো। আমি এইভাবে নিচ্ছি, এটা যেহেতু পাসপোর্ট সাইজ তাই এটা ডানা ঢেকে দিতে হবে। আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে নেবেন। আমরা আবার নেক্সটে দিব। একটু প্রসেসিং নেবেন, যেহেতু এটা এআই, একটু প্রসেসিং নিলেই দেখা যায় যে পাসপোর্ট সাইজ খুব অতি দ্রুত আমার অলরেডি হয়ে গেছে। একটু প্রসেসিং আমরা এটা নিব। এটা অনেক সুন্দর, এটা নেব। তার আগে দেখাবো যে কিভাবে পোশাক পরিবর্তন করা যায়। এখানে মহিলার আছে, পুরুষ আছে, আদার্স আছে, অনেক হিজাব টিজাব আছে, অনেক হিজাব আছে। এই যে আমরা মহিলা যাব, যে আমি এই পোশাকটা সিলেক্ট করলাম, এটা এখন অ্যাডজাস্ট করে নিব। সরি, এটা পোশাক সিলেক্ট করতে হবে। এই যে পোশাকটা সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমরা নেক্সটে দিব। নেক্সটে দিলে এখানে ডাউনলোড দিলে ডাউনলোড হয়ে যাবে। আমরা ক্লিক করলাম। আমরা যেখানে নেব, যে দিয়ে যেখানে নেব ওইখানে সেভ দিলাম। অলরেডি ডাউনলোড হয়ে যাচ্ছে। আমরা এটা মিনিমাইজ করে দেব। এটা ক্যান্সেল করে দিই। এটা আর এটা কি, এটা ক্যান্সেল করে দিলাম। আবার ক্লিক করলাম, এইখানে যেটা আছে এইখানে ক্লিক দিলাম। দেখেন কত সুন্দর, এইটা থেকে এটা পাসপোর্ট সাইজ হয়ে গেছে। ফটোশপ বাদে এআই মাধ্যমে আপনার ফোন দিয়েও ইচ্ছা করতে পারেন। ফোন দিয়ে অনেক সুন্দর হবে। আমি নিজেও করছি। ভালো থাকবেন।